হ্যালো স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই বাড়ি গিয়ে ভালো আছো। তোমাদের জন্যই আজকে আমি একটি ক্লাস নিয়ে আসলাম, যেটি হলো লগারিদম। তোমাদেরই কেউ একজন বলেছো যে স্যার একটু লগারিদমটা যদি করিয়ে দেন তাহলে আমাদের খুব সুবিধা হয়। তার জন্যই শুরু করতে যাচ্ছি লগারিদম। লগারিদম সর্বপ্রথম লগারিদম করার আগে আমরা একটু জানবো সূচক থেকে। যেমন 8 কে ভাঙলে আমরা কি পাই? 2 ইন্টু 2 ইন্টু 2। সেখান থেকে আমরা বুঝতে পারছিলাম একটা 2 আর একটা 2 আর একটা, টোটাল পেলাম 3টা। তাহলে 3টাকে আমরা কি লিখতাম? 2 টু দি পাওয়ার 3। এই যে পাওয়ারে ছিল 3, বা এটাকে বলতাম আমরা ঘাত, আর এটাকে বলতাম নিধান, তাই না? নিধান বলতাম। এটা আমরা সূচকে শিখেছিলাম। এখানে আমরা লগারিদম সম্পর্কেই জানবো, তবে লগারিদমের সঙ্গে সূচকের একটা ভালো সম্পর্ক আছে। তার জন্য সূচক থেকে দেখানো হলো যে আমরা উপরে যেটা থাকে ঘাত বা পাওয়ার বলে থাকি, আর নিচে যেটা দেওয়া থাকে সেটাকে বলি আমরা নিধান। তো যেমন আমরা কি করি, 2 টু দি পাওয়ার x ইজিক্যাল টু 8। x এর মানটা আমরা কি করে পাই? 2 টু দি পাওয়ার x ইজিক্যাল টু 8 কে ভাঙে আমরা 2 এর মাধ্যমে তৈরি করব। কটা পেলাম? 3। সূচকে শিখেছিলাম a টু দি পাওয়ার n ইজিক্যাল টু a টু দি পাওয়ার যদি n, তাহলে কি হয়? নিচের যে নিধান দুটো থাকে সেটা উঠে যায়, শুধুমাত্র m ইজিক্যাল টু n হয়। সেখান থেকেও আমাদের এর জায়গাগুলোতে কি আছে? 2 আর 2। তাহলে আমরা এই অনুসারে 2 আর 2 কে তুলে দেব। তুলে দিলে কি পাবো? x ইজিক্যাল টু 3। তাহলে আমরা সহজে এটা সূচকের মাধ্যম দিয়ে x এর মানটা পেয়ে গেলাম। কিন্তু যদি এরকম না দিয়ে আমাদের কি দেবে? 2 টু দি পাওয়ার x ইজিক্যাল টু 7। তখন আমরা কি করব? তখন আর সূচকের মাধ্যম দিয়ে আমরা করতে পারবো না। তখন কার মাধ্যম দিয়ে করব? তখনই আমরা কাজে লাগাবো লগারিদম। লগারিদম, যেটাকে আমরা সংক্ষেপে লগারিদমকে লগ দ্বারা প্রকাশ করি। লগের মাধ্যম দিয়ে করব, ঠিক আছে? তখন এইটাকে যদি আমরা করতে চাই তখন আমরা বলতে পারবো যে x ইজিক্যাল টু লগ 2 অফ 7। তখন আমরা x এর মানটা এই লগের মাধ্যমে পেতে পারি, ঠিক আছে? আজকে আমরা এই লগের কিভাবে মানগুলো বার করব সেটা নিয়ে আজকে আলোচনা করব। পুরো টপিকটাতে লগ থাকবে এবং টপিক সূত্র নিয়ে আলোচনা করার পর তারপরে আমরা আজকে কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। কিছু সূত্র আছে আমাদের এখানে, এই সূত্রগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো আমি একটা একটা করে বলি। সর্বপ্রথম 1 নাম্বার ফর্মুলাটা হলো লগ a টু দি পাওয়ার n। এটা হলো নিধান, আর এটা হলো, এই দুটো হলো পাওয়ার। পাওয়ারটা কি আকারে আছে? গুণ আকারে আছে। যদি গুণ আকারে থাকে তাহলে এর ফর্মুলাটা হলো লগ a টু দি পাওয়ার n প্লাস লগ a টু দি পাওয়ার n, ঠিক আছে? তার মানে বোঝা গেল, যদি পাওয়ারে কোনো সংখ্যা গুণ আকারে থাকে তার জন্য সেটা যোগ আকারে বলবে। যেমন একটা এক্সাম্পল যদি দিই আমি, এক্সাম্পল কি? মনে করো লগ 2 টু দি পাওয়ার আছে 3 ইন্টু 2। তাহলে কি হলো? নিধান এখানে আমার কত? 2 আছে। লগ
টু থাকবে, নিধান আছে থাকলো, পাওয়ার এম এর জায়গায় কি আছে 10, তো 3 হলো প্লাস লগ 2 টু দি পাওয়ার 2। এই ফর্মুলা আমাদের হয়। আবার লগ 2 অফ 3 প্লাস 2 অফ 2 মানে হয়ে যাবে আবার, এটা নিয়ে আমরা আবার আলোচনা করব। এ অফ এ ইকুয়াল টু 1 5, এটা দেখাবো, এটা ফর্মুলা, এটা আবার তাহলে এটা আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার আছে। ঠিক আছে, আমরা আরো অঙ্ক করব। এটা 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর, এবার কারো মনে আরো প্রশ্ন জাগতে পারে, তোমাদের মধ্যে কারো জাগতেই পারে যে স্যার এখানে যদি দুটো আছে বলে দিলাম, কিন্তু যদি দুটোর বেশি থাকে তখন কি করবো? মনে করো এরকম আছে, তাহলে লগ এ টু দি পাওয়ার m1 m2 m3 থাক না, যতগুলোই থাক, আমার কি, দুটো ছিল 2 বার গেছিল, 3টা আছে 3টা, আরো আছে আরো যাবে। হ্যাঁ, তখন কি লিখবো? সেম ভাবে লিখবো, লগ এ টু দি পাওয়ার m1 লগ এ টু দি পাওয়ার m2 প্লাস লগ এ টু দি পাওয়ার m3 প্লাস প্লাস লগ এ টু দি পাওয়ার তিনটা আরো বেশি চলতে থাকবে, যত দূর থাকবে তত দূর আমরা করবো, যত দূর পর্যন্ত আমাদের থাকবে তত দূরই আমরা করবো। ঠিক আছে, এইভাবে আমরা করবো, আশা করি ক্লিয়ার হবে। নেক্সট 2 নাম্বার, আমরা অঙ্কগুলো যখন করবো আরো ক্লিয়ারলি বুঝবো। 2 নাম্বার আমরা লগ এ টু দি পাওয়ার, এবার বাই আকারে আছে, বাই আকারে কেমন দেখো, যেমন এটাতে ছিল, মনে করো এটা তার পিতা আর এই 2 ছিল ভাই। ঠিক আছে, যখন তারা বাবার কাছ থেকে আলাদা হলো, এ তার বাবার সম্পত্তি নিয়ে বার হয়েছে, মাথায় রাখবে কি করে, দেখবে এক বাবার 2 ছেলে, এক বাবার 2 ছেলে। আর একটু যদি বলি যে এক বাবার 2 সন্তান, কে একটা এম একটা এন, ওর বাবার কাছে ছিল একসঙ্গে। এবার কি হলো, ওরা যখন ভিন্ন হবে, যখন বা বিয়ে শাদী করবে, তখন তারা দেখবে ভিন্ন হয় অনেক সময়, তখন কি ওর বাবার যেটা সম্পত্তি সেটা নিয়ে বড় ভাই আলাদা হয়েছে, আর এন আবার কি হলো, তার বাবার সম্পত্তি নিয়ে ছোট ভাইও আলাদা হয়েছে। এইভাবে তোমরা মাথায় রাখতে পারো, মনে রাখতে পারো। এবার যদি মনে করি 2 নাম্বারটা দেখাই দিবি, 2 নাম্বারটা কি বলেছে, লগ এ টু দি পাওয়ার এম বাই এন, সেম ভাবে এক ভাই এক বোন, নিধান যা আছে তাই থাক, আমার কোনো যায় আসে না, নিধান যাই থাক না কেন সেম এখানেও করবো, লগ এ টু দি পাওয়ার এম দিলাম, তাহলে এখানে গুণাকার ছিল বলে প্লাস দিয়েছিলাম, ভাই বোন কি হয়, দেখবে এক বাবার দুটো সন্তান হলেও তাদের সম্পত্তিগুলো কিন্তু এক জায়গায় 2 ভাইয়েরই থাকে, কিন্তু যখন ওই পরিবারের মধ্যেই থাকে, কিন্তু যখন ভাই বোন হয়, একটা ভাই একটা বোন, তখন কি করবে, বাবার কাছ থেকে একটা তার ছেলে পাবে, আর বাকিটা নিয়ে তার অন্য পরিবারে নিয়ে চলে যাবে। তার জন্য আমরা তখন কি করব, এটাকে বিয়োগ চিহ্ন আমরা দিয়ে থাকি, মাইনাস চিহ্ন দিয়ে থাকি। কেন, আমাদের পরিবার থেকে সম্পত্তি নিয়ে তার শ্বশুর বাড়িতে নিয়ে যাবে, তার জন্য আমরা কি করি, আর এক কি করি, এখানে কি করি, যেন ওর 2 ভাইয়ের সম্পত্তিটা এক পরিবারের মধ্যেই থাকলো, কিন্তু এখান থেকে তার বাবার সম্পত্তি কিন্তু অন্য পরিবারে চলে যায়, তার জন্য আমরা এখানে মাথায় রাখবো যে বিয়োগ হবে, নিয়ে চলে গেলে বিয়োগ, আর 2 ভাই এক জায়গায় আলাদা হলেও কিন্তু সম্পত্তিটা একই থাকে। যাই হোক, আমরা পরেরটাতে যেমন আমি একটা এক্সাম্পল দেওয়া যায়, যেমন লগ 2 টু দি পাওয়ার 5/7 মনে করো, তাহলে এখানে এম এর জায়গায় কি আছে, সেম ভাবে করবো, নিধান যা ছিল তাই, তাহলে এম এর জায়গায় কি 5, তাহলে বাই আকারে ছিল মানে মাইনাস লগ 2 টু দি পাওয়ার n, এইভাবে আমরা 2 টু দি পাওয়ার n এর জায়গায় কি ছিল 7, তাহলে আমরা 7 সেম ভাবে। ঠিক আছে, এটা আমাদের
মাথায় রাখতে হবে। এবার দেখো 3 নম্বর, তাহলে আমাদের যোগ গেল 3 নম্বর যদি আমি বলি কেমন টাইপের, লগ a টু দি পাওয়ার m তার পাওয়ারে c, m এর পাওয়ারে c। তাহলে আমরা কি করব, যদি m এর পাওয়ারে c থাকে, এই c টাকে আমরা সামনে করব লগ a টু দি পাওয়ার m। ঠিক আছে, কি করব, সিটা সামনে আসবে। আমার যদি এক্সাম্পল একটা দিয়ে আমি মনে করো বললাম লগ ই ব্যাক টু দি পাওয়ার 5, তাহলে সিম্পল, সি বলতে এখানে 5, এম বলতে 2, এর জায়গায় ই থাক, কোনো অসুবিধা নেই। তাহলে সিটা আমরা কি ফর্মুলাতে বলতে, সিটা সামনে যাবে, সি বলতে 5 লগ ই টু দি পাওয়ার 2। ঠিক আছে, এইভাবে আমরা রেখে দেব। এটা হলো আমাদের 3 নম্বর ফর্মুলা। 4 নম্বর, আরো যখন অঙ্কগুলো করবো ডিটেলসে তখন আরো আমরা জানবো, মাথায় রাখবো লগ এ টু দি পাওয়ার 1, লগের পাওয়ারে কোনো কিছুর পাওয়ারে যদি 1 থাকে, যে কোনো পাওয়ার, তাহলে ওর মানটা অবশ্যই আমরা ধরবো 0। কি ধরবো, লগের পাওয়ারে যদি 1 থাকে, নিধান থাক বা না থাক, কখনো হয়তো নিধান দিতে পারে, আবার কখনো নাও দিতে পারে, তখন আমরা কি করবো, যখন 1 যেখানেই দেখতে পাবো, কোনো কথা যেখানেই 1, তার মানে ওর মানটা হয়ে যাবে 0। যেমন যেমন আমি যদি মনে করি লগ 2 টু দি পাওয়ার 1, তার মানে কি স্যার 1 লেখা 0 লেখা যাবে? হ্যাঁ অবশ্যই। তুমি যদি মনে করো লগ ই টু দি পাওয়ার 1, লেখ না, অবশ্যই 1 মানে 0, এর মানটাই বলছে। যেমন লগ 5 টু দি পাওয়ার, হ্যাঁ দেখে নাও। তাহলে মাথায় রাখতে হবে কোনো কোন লগের পাওয়ারে যদি 1 থাকে, তাহলে আমরা তার সরাসরি মানটাকে দিয়ে দিচ্ছি, এটা একটা ফর্মুলা মাথায়। 5 নাম্বার, লগ এ টু দি পাওয়ার এ। মাথায় রাখ, কোনো কিছু নিধান আর ঘাত, নিধান আর ঘাত, যদি কোনো লগের নিধান আর ঘাত সমান হয়ে যায়, 1 হয়ে যায়, তাহলে ওর মানটা হয়ে যাবে 1। যে কোনো হতে পারে, 2 অফ 2 হতে পারে, হ্যাঁ তারপরে আমরা দেখছিলাম লগ বি অফ বি হতে পারে, হ্যাঁ 1, দুটোই এক। লগ 5 অফ 5 হতে পারে। নিধান আর ঘাত যদি তোমাদের 1 হয়ে যায়, তাহলে কোনো কথা জাস্ট 1 বসিয়ে দাও। কে বলে ফর্মুলা, কোথা থেকে পাচ্ছি, ফর্মুলা থেকে। ফর্মুলা বলছে নিধান আর ঘাত যদি তোমার সমান হয়ে যায়, তাহলে অবশ্যই 1 বসিয়ে দাও। ঠিক আছে, আরো আমরা যখন ক্যালকুলেশন করবো ম্যাথ গুলো, তখন আরো ডিটেলস, এখন ফর্মুলা গুলো দেখাচ্ছি, তার সঙ্গে সঙ্গে একটা দুটো উদাহরণ দেখাচ্ছি। 6 নাম্বার, দেখো কেমন, এ টু দি পাওয়ার মানে এ লগ এ টু দি পাওয়ার এম, এ লগ এ টু দি পাওয়ার এম যদি হয়, তখন আমরা বসিয়ে দেবো m। যদি তার সামনের সহগ আর লগের নিধান, মাথায় রাখবে কি বলছি, যদি তার সামনের সহগ এবং নিধান সেম হয়ে যায়, 1 হয়ে যায়, তাহলে আমরা তার ঘাতটা যেটা থাকবে সেটাই বসিয়ে দেবো, সেটাই হবে লগের মান। মাথায় থাকবে, কি বললাম আরেকবার বলছি, লগের সহগ এবং লগের নিধান, কোন লগের সহগ আর নিধান যদি 1 হয়ে যায়, তাহলে ঘাত যেটা থাকবে সেটাই হবে তার অ্যাকচুয়াল মান। যেমন আমি যদি তোমাদের দেখার একটা এক্সাম্পল মনে করো, লগ 2 দিলাম, 2 অফ m দিলাম, তাহলে কি হবে m, কেন নিধানে 5 লগ 5 অফ 2, তার বসে 2, কেন দুটো নিধানে, তাহলে পাওয়ার যেটা বসে রে, বোঝা গেল। ঠিক আছে, তাহলে আমাদের 6 নাম্বারটা বোঝা গেল।
তারপর দেখো 7 নাম্বার। 7 নাম্বার কি? 7 নাম্বারটা বলছে যদি লগ এ অফ বি হয়, নিধানকে এ আর ঘাত হলো, এটাকে ব্যাসও বলা যায়, ইংলিশে ব্যাস বলা হয়, আর এটাকে পাওয়ার বা সূচকও বলা হয়। যদি এরকম থাকে তাহলে আমরা কি করব? নিধানে আছে এ, ঘাতে আছে বি, তাহলে তার জন্য আমরা কি এই লগটাকে আমরা কি লিখবো? 1/log বি অফ বি বলতে নিধান, ঘাতেরটা হলো নিধানে, নিধানটা গেল ঘাতে। কখন? যখন তারা উল্টে গেছে, 1/, আকারে হয়ে গেছে, তখন আমরা নিধানটা ঘাতে চলে গেছে, ঘাতটা নিধানে চলে গেছে। মাথায় রাখবেন কি বললাম? যখন লগটাকে আমরা 1/, আকারে করলাম। আমি যদি একটা দেখাই এক্সাম্পল, মনে করো লগ 5 তারপর 7, যখন এটাকে 1/, করব, কেন করব? হ্যাঁ, কাজে লাগবে, আমরা অঙ্কতে দেখব কেন আমরা করব, কেন 1/, করব, কখনো 1/, থাকলে কেন উপরে করব, সেটা আমরা অঙ্কগুলো করলেই দেখতে পারবো। জাস্ট এখন তোমরা মাথায় রাখো যে যদি এটাকে নিধানকে ঘাতে করতে হয় বা ঘাতকে নিধানে করতে হয়, তাহলে 1/, আকারে রাখতে হয়। তাহলে এখানে কি হবে বলো তোমরা? নিশ্চয়ই বুঝতে পারছো, নিধান 7 হবে আর ঘাতে 5, এটা মাথায় রাখতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, এটুকুই মাথায় রাখো, তখন আমরা ম্যাথগুলো করব তখন আরো ডিটেলসে তখন দেখি। 6 নাম্বারে গেল, এবার দেখো 7 নাম্বার। 7 নাম্বার, 7 নাম্বার কি? যদি এখানে 7 নাম্বার কি? কখনো কখনো থাকতে পারে লগ বি অফ, লগ বি অফ এন, মনে করো এন, তাহলে কি লিখতে পারো? কি লগ লগ এ অফ এন ছিল বি, এখানে হলো নিচে কি দেবো? লগ বি অফ এ, না বি অফ না, এ অফ, হ্যাঁ যদি থাকে বি, তাহলে এ অফ, তাহলে বি ছিল বি, এখানে এ দিলাম, এখানে এটা নিধানে 1 হলো, পাওয়ারটা থেকে বি। হ্যাঁ, এটা কেমন করে হলো? দেখো আমি যদি দেখাই, এটা লগ এন বাই লগ এ, বা এটাকে ভাঙলে লগ বি বাই লগ এ করতে পারি। এবার এটাকে আমরা যদি করি লগ এন বাই লগ এ ইন্টু, এটা উল্টে যায় ভাগের বেলা, আপনি জানেন ভাগ বলে সেটা কি হয়ে যায়? উল্টে যাবে। দেখো লগে লগ কেটে যাবে, আবার পরে থাকলো কি লগ এন, নিচে থাকবে লগ, তখন আমরা এটাকে লিখতে পারবো লগ বি অফ, সেই জিনিসটা আমি এখানে তোমার মাথায় রাখবে। 7 নাম্বার ক্যালকুলেশন যখন করবো আরো ডিটেলস করবো আমরা। এবার দেখো 8 নাম্বার। 8 নাম্বার কি? লগ এ টু দি পাওয়ার 1/a। আমরা যেটাকে দেখলাম, যদি পাওয়ারে 1 হতো, নিধান আর ঘাতে 1, তাহলে আপনার বসাতাম, ওখানে ওর মানটা হয়ে যেত এ 1, কিন্তু এখানে 1/, আকারে, এখানে দেখো লগ এ টু দি পাওয়ার এ ইজিক্যাল টু 1, কিন্তু এখানে লগ এ টু দি পাওয়ার 1/a, নিধান যায় কিন্তু তার ঘাতটা অনন্য হয়ে গেছে, 1/, আকারে। তাহলে যদি হয় এখানে 1, তাহলে এখানে মানটা মনে রাখতে হবে -1। ঠিক আছে, তাহলে এর মানটা হয়ে গেল -1। কেমন? স্যার কেমন করে? যদি বলো যে কেমন করে -1 আসলো স্যার, হ্যাঁ দেখো আমি একটু আগেই বললাম, এটাকে যদি দেখাই কেমন করে -1 আসলো, দেখো লগ এ 1/a, তার মানে এখানে m/n এর ফর্মুলা, ভাই বোনের যেটা বলেছিলাম, m বলতে 1, তার মানে 1 দিলাম, n তাহলে বাই m/n, এই ফর্মুলাটা থাকো, তাহলে মাইনাস লগ এ টু দি পাওয়ার, তাহলে কি হলো দেখো
আমরা লগ এ টু দি পাওয়ার 1 এই যে কোথায় লিখেছিলাম এখানে, এর মান কত 0 বসিয়ে দাও। যখনই আমরা কোনো কিছুর পাওয়ারে 1 পাবো, আমি বলেছিলাম যখনই 1 তখনই কি 0, একদম চোখ বন্ধ করে 0 বসিয়ে দাও। দেখো আমি বলেছিলাম যখন আবার নিধানও 1 পাওয়ারে নিধানও 1 হবে, পাওয়ারটাও 1 হবে, তখন আমি কি করব, এই যে ফর্মুলা 1 বসিয়ে দিলাম। এবার দেখো 0 থেকে 1 বিয়োগ করলে কি পাবে, 1ই পাবে। বুঝা গেল? দেখো আগের ফর্মুলা একটার সঙ্গে একটা সম্পর্ক, সূচক সূচকের সঙ্গে লগারিদম, লগারিদমটার সঙ্গে একটার সঙ্গে আরেকটা ফর্মুলা সম্পর্ক দিতে হবে। কেউ কাউকে ছাড়তে পারবে না, চলতেই পারবে না। দেখবে একটা অঙ্কের মধ্যে 2-3টা করে ফর্মুলা ঢুকে আছে, ঘাবড়ানোর কোনো দরকার নেই, সব জিনিস হবে। কিন্তু ফর্মুলা গুলো যে মাথায় রাখতে পারবে তারই অঙ্কগুলো, তাছাড়া যে যত মাথায় রাখতে পারবে, যে তত ফর্মুলা গুলো তারা মাথায় রাখবে, সে সঙ্গে সঙ্গে তারা ঝট করে অঙ্কগুলো করতে, এই ফর্মুলা গুলোই মাথায় রাখতে হবে। বোঝা গেল? তাহলে কিভাবে মাইনাস আনলাম সেটা আমি দেখিয়ে দিলাম। 8 নাম্বার, চলো আবার 9 নাম্বার। নেক্সট 9 নাম্বার, যেরকম আমরা সূচকে করেছিলাম সেরকম আমরা এখানে লগারিদম পাবো। কি আছে, মনে করো লগ এ টু দি পাওয়ার এন, নিধান এ তার ঘাতে আছে এন, আর একটা ইজিক্যাল টু দিয়ে লগ এ টু দি পাওয়ার এন দেওয়া আছে। তাহলে যেরকম আমরা সূচকে শিখেছিলাম, কি শিখেছিলাম, এ টু দি পাওয়ার এন ইজিক্যাল টু এ টু দি পাওয়ার এন, দুটোর নিধান এক, নিধান আউট হয়ে যাবে, তার মানে এন ইজিক্যাল টু এন। সেম এখানেও আমাদের সেটাই দেখছে, লগ এ তুলে দিব, তাহলে এর মানটা হয়ে যাবে আমাদের এন ইজিক্যাল টু এন ইজিক্যাল টু এন। ঠিক আছে, এইভাবে আমরা পাবো। বুঝা গেল? ঠিক আছে, 9 নাম্বার গেল। এবার দেখো 10 নাম্বার। 10 নাম্বার কি, আবার সেম এইভাবে, যে মনে করি লগ এ টু দি পাওয়ার এন বাই লগ এ টু দি পাওয়ার এন। তাহলে আমরা আবার বাই আকারে থাকলো কি হবে, লগ এ ক্যান্সেল, তাহলে পরে সরাসরি আমরা এম বাই এন। হ্যাঁ, এটা যদি আবার দেখতে চাও তাহলে আবার আমি তোমাদের দেখাতে পারি, এখানে দেখাই লগ এ টু দি পাওয়ার এন বাই লগ এ টু দি পাওয়ার এন। কেমন করে দেখো, লগ এম লিখতে পারি বাই লগ এ, এটাকে ভাঙে লিখতে পারি এইভাবে, আবার এটাকে ভাঙে লিখতে পারি লগ এন বাই লগ এ। আবার ভগ্নাংশ যদি ভাগ থাকে তাহলে আমরা কি করতে পারি, আমরা জানি যে ভাগটাকে গুণ করতে করে সেটা উল্টে যাবে, লগ এ বাই লগ এন, তাহলে আবার এটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, লগ এম বাই লগ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে পড়ে থাকবে এম, করা যায়, আরো অন্য পদ্ধতি আছে, যার যেটা ইচ্ছা করতে পারবে, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমাদের 10 নম্বর, আপাতত তোমাদের এই 10টা ফর্মুলায় থাকলো, এই 10টা ফর্মুলা দিয়ে আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে, তাহলে মাথায় রাখতে হবে, আরো যদি ছাড়া পড়ে থাকে তাহলে আমি তোমাদের অবশ্যই অঙ্ক করার সঙ্গে সঙ্গে বলে দেবো। ঠিক আছে, চলো তাহলে আমরা এখন কিছু কষে দেখি। আমাকে কেউ ওই জন্য রিকোয়েস্ট করেছিলে স্যার কষে দেখি অঙ্কগুলো যদি করে দেন। ঠিক আছে, আমি কষে দেখি গুলোই তোমাদের করে দেবো, ফর্মুলাগুলো একটু ভালো করে চোখ বুলিয়ে নাও, হ্যাঁ, কখন কি কাজে লাগাতে পারি দেখবে। হ্যাঁ, আমাদের এই ফর্মুলাগুলোর মাধ্যম দিয়ে আমরা কিন্তু সমস্ত অঙ্কগুলো করবো। চলো নেক্সট, আমরা এবার কষে দেখি শুরু করবো, এক এক করে প্রত্যেকটা কষে দেখি ধরে ধরে পড়ানো হবে। তোমরা বাড়িতে গেছো, নিশ্চয়ই ছুটি কাটাচ্ছ, ছুটির মধ্যে আবার পড়তেও হবে, তাই না? ছুটির সঙ্গে সঙ্গে পড়াশোনাটা করতে হবে। লগারিদমটা কেমন হয়েছে জানি না, তোমাদের দেখবে, আশা করি ভালোই লাগবে। আর প্রথম করছি, একটু অসুবিধা হতে পারে, তোমাদের যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্টে জানাবে, আমি আবার নেক্সট টাইমে তোমাদের সলভিং করে দেওয়ার। চলো শুরু করি, আমরা কষে দেখি, কষে দেখি কত 21, কষে দেখি 21। ঠিক আছে,
মান নির্ণয় করতে বলছে। 1 নম্বর অঙ্কটা কি করতে, একের মান নির্ণয় করতে বলছে। log 4 টু দি পাওয়ার 1/64। আচ্ছা বলো, সর্বপ্রথম বলো নিধান কোনটা, ঘাত কোনটা, বলো। বুঝতে পারছো নিশ্চয়ই যে নিধান কত? স্যার নিধান হলো 4 4 আর ঘাত হলো 1/6। সেটা কে না বলতে পারে, ঠিক আছে? তো বুঝতে পারলাম। তাহলে এটাকে বানাতে হবে। কি বানাবো দেখো, কেমন করে, log 4 টু দি পাওয়ার 1/64কে ভাঙাবো কার আকারে, নিধানের আকারে, অন্য কিছু করা যাবে না, নিধানের মাধ্যম দিয়ে আমরা করবো। কত আছে নিধান, 4 আছে, তার মানে আমরা 4 দিয়ে ভাঙবো। 4 একে 4, তার মানে কত নাম্বার, 2 4 4 একে 4, 4 6 24, 4 একে 4, 4 6 24, 4 4 16। তাহলে আমরা কটা 64কে ভাঙি, নিশ্চয়ই কটাতে পেলাম, 3টা। তাহলে আমরা এই 4টা 3কে আমরা তারের পাওয়ারে 3 লিখতে পারি। তাহলে আমরা 64কে ভেঙে 4 টু দি পাওয়ার 3 লিখতেই পারি, তাই না? আচ্ছা এবার দেখো log 4, আচ্ছা আমরা সূচকে শিখেছিলাম যে 1/a ইজ ইকাল টু a ইনভার্স 1/a স্কয়ার ইজ ইকাল টু a টু দি পাওয়ার -2 হয়। এটা আমাদের সূচকে, মনে পড়ছে কিনা দেখো, আমরা এটা সূচকে করেছিলাম। ঠিক এখানেও আমি a স্কয়ারের জায়গায় a মানে 4 আর স্কয়ার মানে 3, এবার এখানে কিউব লিখতে পারি। তার মানে কি হলো, a টু দি পাওয়ার -3, তাই না? ঠিক তো? তাহলে দেখো এটাকেও আমরা তুলে দিতে পারি। তুলে দিয়ে কি করব, তাহলে আমরা 4 টু দি পাওয়ার -3 করতে পারি। দেখো এটা কোন ফর্মুলার আকারে আসলো বলো, নিশ্চয়ই বুঝতে পারছো। আমি একটা ফর্মুলা লিখিয়েছিলাম, দেখো ওই 10টা ফর্মুলার মধ্যেই আছে, 10টা ফর্মুলার মধ্যেই আছে। দেখো তোমার মিলিয়ে নাও, খাতার মধ্যে নিশ্চয়ই লিখেছো, বুঝতে পারছো? হ্যাঁ দেখো কোন ফর্মুলাটা, দেখো তো এই ফর্মুলাটা, log a টু দি পাওয়ার m তার পাওয়ার c। আমি আগেই দেখিয়েছিলাম। থাকলে কি করতাম, সেটা সামনে আছে আর log a টু দি পাওয়ার m করতাম। সেম ভাবে দেখো, তাহলে c বলতে কত, c বলতে -3, m বলতে কত, m বলতে 4, আর নিধান মানে a বলতে 4। সেম ভাবে যখন এখানে সেটা সামনে ছিল, আমি এখানকার c বলতে কত, c বলতে -3টাকে সামনে করলাম। তাহলে পরে থাকলো কি, log 4 of 4। আচ্ছা আবার দেখো, এটা একটা আবার একটা ফর্মুলার মধ্যে করে দিচ্ছি। কোন ফর্মুলা নিশ্চয়ই বুঝতে পারছো, স্যার a টু দি পাওয়ার a। আপনি বললেন যদি নিধান আর ঘাত এক হয়ে যায়, তার জন্য আমরা অবশ্যই লিখতে পারি, নিধান আর ঘাত যদি এক হয়ে যায় তাহলে অবশ্যই আমরা 1। তাহলে দেখো -3 এইটুকুর মানটা যেহেতু নিধান হয় ঘাত হয়, তাহলে এই ফর্মুলা থেকে আমরা বসিয়ে দিতে পারি 1। এবার গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস 3 1, তাহলে আমাদের অ্যান্সার হলো মাইনাস। বুঝা গেল নিশ্চয়ই? ঠিক আছে, বোঝা গেছে? কারো যদি সমস্যা থাকে অবশ্যই বলতে পারো। দেখো ফর্মুলাগুলো অবশ্যই ডান দিকে তোমরা দেখে রাখবে, কোন ফর্মুলাটা কখন কাজে লাগাচ্ছ সেটা অবশ্যই লিখে রাখবে। তাহলে কি হবে, যখন পরবর্তীতে তোমরা খাতা খুলে দেখবে তাহলে সহজে বুঝতে পারবে ও এই ফর্মুলা এখানে বসেছে বলে সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে। বাড়িতে গেছো নিশ্চয়ই একটু ঘুরবে, অবশ্যই ঘুরবে, এখানে ওখানে যাবে, তার সঙ্গে পড়াশোনাটাও করতে হবে। আমাদের রিকোয়েস্টই শুরু করলাম, তোমরা লগারিদম বলেছিলে বলেই কিন্তু আমি লগারিদম শুরু করলাম। ঠিক আছে, কেমন লাগছে না লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।
হ্যাঁ, যদি ভালো লাগে বলবে, আবার অন্য নিত্য নতুন আরো চ্যাপ্টার নিশ্চয় বলবো। চলো নেক্সট, দ্বিতীয় অঙ্কটা তুলে। দ্বিতীয় কি আছে, লগ 0.01 তার পাওয়ারে 0.000 পাঁচটা জিরো আছে, তারপর আর মনে হচ্ছে স্যার এটা আবার কিরকম, কেমন ভাবে করবো, 0.01 আছে, তাহলে কিরকম করবো, কোনো নাই। দেখো এখানে কিভাবে কিরকম আকার আছে, কটা সংখ্যা আছে, দুটো দশমিকের পর কটা আছে এখানে, দুটো, তাই না, আছে কিনা, তাহলে আমরা এটাকে কি করবো, ভাঙে লগ 0.01, এখানে কটা আছে দশমিকের পর 4টা সংখ্যা, এটাকেও আমরা ভাঙলে পাবো কি 0.01 ইন্টু 0.01 ইন্টু 0.01, আমরা গুণ করেছিলাম দশমিকের গুণ করলে দশমিকের পর যতগুলো সংখ্যা থাকে সেগুলো কি হয় আমাদের হিসাবে চলে আসে, কাউন্ট করে 1 2 3 4 5 6, টোটাল আমাদের 6টা সংখ্যা, তাহলে 0.01 করে আসবে, কটা পেলাম, আর 3টা পেয়েছি এরকম 0.01, তাহলে 0.01 লিখে তার পাওয়ারে, যেহেতু কটা সংখ্যা আছে 0.01 0.01 0.01 তিনটা আছিল, একটা লিখে তার পাওয়ারে 3 করে। আবার এখন দেখো আগের মতো চলে আসলাম, আগের ফর্মুলা চলে আসলাম, যে ফর্মুলা লিখেছিলাম লগ a টু দি পাওয়ার n তার পাওয়ার c বলতে আবার সামনে a টু দি পাওয়ার n, ঠিক আছে, তাহলে আবার দেখো c বলতে কত 3, m বলতে কত 0.01, a বলতে কত 0.01, তাহলে ওই ফর্মুলায় দেখো সিটার সামনে চলে আসলো, লগ 0.01 আর পাওয়ারে ঘটাবো 0.0, এবার নিশ্চয়ই বুঝতে পারছো, ফের আবার তো চলে এসছে কোন ফর্মুলা, আবার ওই যে বলেছিলেন আপনি এ টু দি পারে যদি নিধান আর ঘাত এক হয়ে যায় তাহলে আমরা সঙ্গে সঙ্গে মান বসাতে পারি, দেখো নিধান এক ঘাতে এক, তাহলে আবার কোন 3 ইন্টু গুণাকার ছিল গুণ দিলাম, আর এটার মান আমরা বসিয়ে দিলাম 1, এবার গুণ করে দিলাম 3 1 3, ওইগুলো আমাদের ফাইনাল অ্যান্সার, বুঝা গেল, ক্লিয়ার হয়েছে, আশা করি হয়েছে। নেক্সট, যদি কোনো সমস্যা হয় তা অবশ্যই আমাকে বলবে, ফর্মুলাগুলো অবশ্যই লিখে রাখবে, ফর্মুলা ছাড়া কিন্তু লগারিদম হবে, আমি 10টা ফর্মুলা লিখলাম, 10টা প্রথম পেজে থাকবে, যখনই খাতা খুলবে তখনই যেন এই ফর্মুলাগুলো চোখের মধ্যে পড়ে যায়। পারলে কি করবে, এখানে ঘুমাও তার পাশে লিখে রাখবে, একটা পেজ করে দেয়ালের মধ্যে চিপকে দিবে, ঘুম থেকে ওঠার সময় দেখবে, যখন ঘুমাতে যাবে তার আগে একবার দেখবে, ঠিক আছে, বুঝতে পারলে নিশ্চয়, না পারলে অবশ্যই জানাবে। চলো পরেরটা দেখি, 3 নম্বর কি আছে, 1 আর 3, 1 আর 3, 1 আর 3 কি আছে, লগ নিধানে আছে √6 আর তার পাওয়ার আছে, দেখো এটা আবার কি, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, কেমন করে, নিধান যেটা আছে আমার টার্গেটই রাখতে হবে, নিধান যেটা পাওয়ারে যেন আমরা সেটা রাখতে পারি, নিধানে যেটা থাকবে সেটাকে আমার পাওয়ার করতে, নিধান কত আছে 6, তাহলে পাওয়ারটা যেটা আছে সেটা আমার 6 দ্বারা হবে, 6 6 3 18, 3 6 6 36, আবার 6 6 36, কটা পেলাম 3টা, আবার লেখো √6 6 ইন্টু 6 ইন্টু 6 লগ √6 আমার কিউব, হ্যাঁ স্যার আপনি তো বলছেন এটা নিধান আকারে করতে হবে, কিন্তু উপরে তো আবার √6 আসলোই না, তাহলে কি করবো, পাওয়ারে তো 6 এর পাওয়ার 3 আসলো, তখন কি করবো, আরে ওখানে কোনো চিন্তা নেই, দেখো এটাকে মানা যাবে, আমরা শিখেছিলাম সূচক, কি শিখেছিলাম, যদি রুট থাকে তাহলে কি হয়, রুটের পাওয়ারে হাফ করা যায়, ঠিক আছে, হাফ করা যায়, করা যায় কিনা বলো, অবশ্যই যায়,
সেম এখানে আমি যদি কি করি রুটকে তার স্কোয়ার করে দিই তাহলে আবার সেম জিনিস পেয়ে যাবে, এ পেয়ে যাবে। একে আমরা বানিয়ে তাহলে লিখতেই পারি, কারণ রুট এ তার স্কোয়ার মানে তাহলে আমাদের 5 থাকে, মনে করো 5 এর রুট বানাবো, তাহলে কি করবো রুট চাপালাম তার মানে স্কোয়ার বানিয়ে দিলাম, তার মানে রুট 5 এর স্কোয়ার আমরা 5 জানি, তো রুট 6 আর রুট 6 দিয়ে তার স্কোয়ার, তার পাওয়ারে কি ছিল 3 ছিল। ঠিক আছে, এবার আমাদের মাথায় আছে কিনা যে সূচক যখন আমরা করেছিলাম এ টু দি পাওয়ার m আর তার পাওয়ারে যদি n থাকতো তাহলে আমরা কি করতাম এ টু দি পাওয়ার mn গুণ করে দিতাম। ঠিক এখানে m বলতে 2 n বলতে 3, আমরা কি করব রুট 6 আর পাওয়ার হয়ে যাবে 3 দুগুণে 6। ঠিক আছে, আবার মনে পড়ছে কিনা দেখো, এখানে আবার একটা সূত্র, আবার ফর্মুলা, ওই সেম ফর্মুলা, এ টু দি পাওয়ার m তারপর সি, আবার সি, সি সামনে আছে লগে 11 যখন উঠবে লগারিদম আবার আছে, ওখানে আরো ডিটেলসে করতে পারবে, যারা সায়েন্স নিয়ে পড়বে ক্লাস 11 অবশ্যই আমাদের লগারিদম বলে একটা চ্যাপ্টার আছে, পুরো আছে, এখানে কনসেপ্টটা নিয়ে নাও একটু, ওখানে গিয়ে ভালো করে আর করবে। তাহলে দেখো সিটা আবার সামনে করলাম, তাহলে আবার বলো তোমরা, নিশ্চয়ই সিটা আছে, আমার করার আগে তোমরা নিশ্চয়ই করে দিয়েছো যে সি, সি মানে সরি সি এখানে আছে, আর লগ আবার দেখো নিধানো উঠছে খাতুর উঠছে, আবার আগের ফর্মুলা, আবার আগের জিনিস, বারবার খালি জাস্ট তৈরি করতে হবে, তৈরি করলে আমরা সেম জিনিসটা পেয়ে যাবো, আবার সেম ফর্মুলা, নিশ্চয়ই বুঝতে পারছো আমি আগেই বলেছিলাম যে নিধান আর ঘাত যখনই এক বসিয়ে দাও চোখটা বন্ধ করে, ওকে অ্যান্সার হয়ে গেল ফাইনাল। দেখো তোমাদের বই আছে কিনা, আশা করি থাকা তো উচিত। ঠিক আছে, বোঝা যাচ্ছে? যাচ্ছে তো? যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই জানাবে, আরো ভেঙে ভেঙে করার চেষ্টা করবো। ঠিক আছে, চলো পরেরটাতে যাই, একটু আগাতে হবে। 4 নম্বর, 4 নম্বর একের 4, একের 4 কি আছে? 4 নম্বর আছে আমাদের, বইটা অবশ্যই পাশে রাখবে, বই ছাড়া কিন্তু হবে না। 2√3 তার পাওয়ার আছে 1728, তার পাওয়ার আছে 1728। এটা আবার কি দেখো, নিধানে 2√, একটা মূলক সংখ্যা একটা অমূলক সংখ্যা, তাই না? একটা মূলক সংখ্যা আছে একটা অমূলক সংখ্যা আছে, আবার ভাঙাও, এটাকে ভাঙাই, 2 দিয়ে ভাঙাই, 2 8 16, 2 6 12, 2 4 8, 2 4 8, 2 3 2, আবার 2 দিয়ে ভাঙাও, 1 2, 2 2 4, 2 2, 2 6 12, আবার 2 দিয়ে ভাঙাও, 2 2 0, 2 8 16 যারা সংখ্যার জন্য, 2 5 6 2 4, আবার 2 দিয়ে 2 27, আবার 3 দিয়ে 3 9 27, 3 3 তাহলে কটা পেলাম এটাকে নিয়ে, লগ 2√3 2 into 2 into 2 into 2 into 2 into 2 into 3 into 3 into 3, 6টা 2, তাই তো, আর 3টা 3, তার মানে লগ 2√3, এখানে আমি দেখতে পাই 2 এর পাওয়ারে 6 ইন্টু 3 এর পাওয়ারে 3 করতে পারি, পারি কিনা বলো? করা যাবে, কারণ যেহেতু 6টা আছে 2 লিখে তার পাওয়ারে 6, সেটাকে শিখেছি, 3টা আছে 3 লিখে তার পাওয়ার 3, কিন্তু নিচে আছে 2√3, কোনো চিন্তা নেই, 2√3 2 টু দি পাওয়ার 6, এটা কোথাও ঘাটটাকে এক বানিয়ে নিতে পারে, তাই না? তাহলে যদি বানাই দেখো ইনটু মনে করলাম, আবার রুট বানাতে হবে, তাহলে মনে করো রুট 3 দিলাম তার স্কোয়ার দিলাম, তাহলে দেখো রুটের স্কোয়ার মানে 3 থাকলো নিচে, আর পাওয়ারের উপরে আবার 3 থাকলো, থাকলো কিনা? অবশ্যই দেখো
লগ 2√3 2 টু দি পাওয়ার 6 ইন্টু ইন্টু কত হবে বলো 2 3 আর m এর ফর্মুলা আবার আমি এখানে বলে পাচ্ছি a টু দি পাওয়ার m তার পাওয়ার n মানেই হলো a টু দি পাওয়ার m। এই ফর্মুলা সুতরাং শিখেছি অনেকদিন আগে শিখেছি 3 দুগুণে 6। আবার দেখো লগ 2√3 আবার শিখেছিলাম a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার বলেছিলাম যখন শিখিয়েছিলাম। এক বাবা দুই ছেলে আলাদা ছিল ভালো লাগলো না এক জায়গায়, তাহলে কি করে দুজনে এক জায়গায় হবে তার পাওয়ারটা সেম রাখতে হবে। তাহলে এখানে হচ্ছে 2 আর 2 3 করলাম, দুজনের পাওয়ার সেম আছে, দুজনকে ঢুকিয়ে দিয়ে পাওয়ারে 6 রাখলাম। ঠিক আছে, দেখো বিধানটা দুটো এক মানিয়ে না। আবার এখান থেকে বুঝতেই পারছো এখানে একটা ফর্মুলা করছে, আবার সেই ফর্মুলা লগ a টু দি পাওয়ার m তার পাওয়ার 6 সেটা আবার সামনে। প্রত্যেকটা বারবার বলবো যে ফর্মুলা অবশ্যই লিখবে, ডান দিকে লিখে রাখবে, পরবর্তীতে খুব কাজে দেবে। তাহলে সি বলতে বুঝতে পারছো 6 লগ 2√3 2 আবার নিধান ঘাত 1 আবার সেই ফর্মুলা লগ a অফ a ইকুয়াল টু 1। তাহলে দেখো আবার 6 ইন্টু এটার মান 1 তার মানে ঠিক আছে। দেখো কি অ্যান্সার আছে, সিক্স আছে কিনা দেখো। ঠিক আছে, থাকা উচিত থাকা উচিত। ঠিক আছে, বুঝা গেল? একই প্রসেস, একইভাবে করতে হবে। তাহলে আমাদের একের গুলো কমপ্লিট হয়ে গেল, একের গুলো কমপ্লিট হয়ে গেল। তোমরা দেখবে তো এক নাম্বারটা সম্ভবত মাইনাস দিয়েছিলাম কিনা মনে পড়ছে না, আমি আরেকবার করে দেখছি কি এসেছিল। এক নাম্বারটা লগ 1 টু 64 দিয়ে লগ 4 দিয়েছিলাম, 64কে ভেঙেছিলাম, 4 কিউব বানিয়েছিলাম, লগ 4 40 -3 এমন হয় সম্ভবত দেওয়া হয়নি, দেখে নিবি তুমি দেখতে। তাহলে -3 এর সামনে মাইনাস দিয়েছিলাম কিনা মনে পড়ছে না, তার জন্য আবার দেখিয়ে দিলাম। তাহলে -3 ইন্টু 1, এটা যেহেতু 4 আছে তখন -3 দেখবি এটা আসছিল কিনা, মনে পড়ছে না কি করেছিলাম, দেখো পরেরটাতে দেখিয়ে দিলাম। এবার পরেরটাতে লং হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে আজকে এত দেরি থাক, এরপরে আবার আমি পরের পার্টটা করে আবার তোমাদের দিয়ে দিব। ঠিক আছে, বাই।